অনেক জায়গা ঘুম ভেঙে গেছে। ওই জল ফল কালকে সব খালি ছিল না বালতি, রান্নাঘরের বাথরুমে স্নান করতে পারিনি কালকে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে ফোনটা চালানো ভুলে গেছি। আগে ভেবেছি চালাবো ফোনটা, পরে ভুলে গেলাম। কেননা ঘর ঝাড় দিলাম, বাসন কালকে রাত্রিরের মাজলাম, 3টে থালা হাতা খুন্তি আর ভাতের ডেচকি দিয়ে মেজে নিলাম, মেজে জল ভরে নিলাম, রান্নাঘরের বাথরুমের সব জায়গার জল টল ভরে টরে একদম ভালোভাবে স্নান করে নিলাম, খুব ভালোভাবে স্নান করে নিলাম, ভালোভাবে। বন্ধুরা থাকো সঙ্গে, চা করেছি, ওই জন্য 2-3বার বাথরুম গেছি, উঠিয়েই বসি। যাই হোক, 5টার সময় পেলো পটিতে গিয়ে এই সেদিকে জায়গা ঘরদুয়ার ভেবেছি যে ভিডিওটা চালাবো, কিন্তু মাথা থেকে সরে গেছে। ঝটাপট করে 3টে ঘর ঝাড় দিয়ে দিলাম, যেই কটা ঠোকাটা ছিল মেজে নিলাম, বালতি ফালতি সব ভরে দিলাম, যা যা খালি ছিল ভরলাম। 2বার করে স্নান করলাম আজকে। আগে একবার অনেক জল ঢেলেছি, সাবান টাবান দিয়ে অনেক জল ঢেলেছি, আবার এখন দেখি জল এসছে, আবার এখন ঢাললাম। এই এখনের জলটা এত সুন্দর, মানে স্নান করে মজা। আর বিকালবেলা হলে বসে থাকতে হয় হা করে, কখন জল আসবে। এক একদিন হয়, আবার এক একদিন খুব ভালো হয় জল, একবারে জল লেনকার। যাই হোক, কবে যেই সমাধান হবে ভগবানই জানে একমাত্র। আর কি বলবো, আর আগে তো একবারই স্নান করতাম, কিন্তু এখন তো একবার আর স্নান হয় না, এখন 2বার 3বার স্নান হয়। এখন 2বার 3বার স্নান হয়। চলো একটু চা খেয়ে নিই। চা বার করেছি, চা বসিয়েই ঘরটা ঝাড় দিচ্ছিলাম, জল একবার আসলো, একবার চলে গেল, তারপরে না তাহলে চাটা করে। দুধটা বেশি ছিল না, যা দুধ জাল দেওয়া ছিল মিঠুর আর আমার হলো চা। করতে হবে, পরে করবো। এই দুধ জাল দেবো, প্যাকেট বার করবো, প্যাকেট বার করে দুধটা জাল দেবো, তখন বাপ্পাকে করে দেবো।
পালিয়েছি, মুড়ি খেয়ে যাচ্ছি। দেখো কাণ্ড, ঘুমের নেশা রয়েছে তো এখনো ঘুম ভাঙেনি। কোনো রকমই উঠে তাও ঝটপট করে বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে জল আসলো 2 দফে। যাও সকালের জল 2বার কি 3বার আসে, কিন্তু ভালো আসে, একদম মোটা হয়ে জল পড়ে, 2 মিনিটে বালতি ভরে যাচ্ছে। আর 12টার জল যেমনি সরু, 4টের জল তো আরও জঘন্য। 4টের জল তো একদমই ভালো না, একদমই। যাই হোক বন্ধুরা, রাখছি। দেখি বাপ্পাকে চা করে দিতে হবে, দুধ বার করি, দুধ জাল দিই। যা দুধ ছিল আমি আর মিঠু খেলাম চা। মিঠু আবার ভাত খেয়ে বেরোবে, কালকে রাত্রিরে ভাত করে রেখেছি। আর হলো মাছ আছে, ডাল আছে, তরকারি আছে, মাংস আছে। সকালে মাংস খেয়ে বেরোবে না বললো, আমি মাংস খেয়ে গাড়ি চালাতে যাব না, তুমি ডাল ভাত তরকারি খাবো, ডিমও খাবো না, রাত্রিরে এসে খাবো। ঠিক আছে। আবার বোনের বাড়ির থেকে মাংস পাঠিয়ে দিয়েছে, মাছ পাঠিয়ে দিয়েছে। হলো 2 ঢাকনা খেয়েছি, একদম গায়েব হয়ে গেছে। মোদির ওষুধ খুব ভালো বাবা, আমার তো মোদির ওষুধই চলছে এখন। সুগার, প্রেশার, ঘুমের, র্যান্টাক, এমনকি বাপ্পার হসপিটালে তো যায় তো 1 মাসের ওষুধ দেয়, তারপরে তো আবার যায় না। সেই যে 30শে অগাস্টের আগের মাসে গেছে, 31শে জুলাই গেছে। আজকে সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে, কি বলবো। রিপোর্ট এনেছে করে, সব পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা নিয়ে এসছে, করে নিয়ে এসছে, কিন্তু তাকে দেখাবে তো ডাক্তারকে, সেটা যায় না। বৃহস্পতিবার হলেই ঘুমিয়ে থাকে, বৃহস্পতিবার হচ্ছে এখনো ঘুমাচ্ছে। কালকে তাও ঘুমের ওষুধ দিই, ঘুমাবে যতক্ষণ না ঘরটা শান্তি। ঘুম থেকে উঠলেই ও যে কথাবার্তা, অশান্তি। আবার জল এসেছে, আবার নাইটি খুলে আবার দৌড়েছি স্নান করতে। চুলটা ভিজিয়ে নি, মাথার মধ্যে সামনের দিকে দিয়েছি, আগে চুল ভিজিয়েছি অনেক। সাবান ওই একবারই যা একটু খোসা দিয়ে একটু ঘষেছি, খুব করে জল ঢেলেছি, খুব করে। আবার 12টার জলে করো, 4টের জল আজকে করবো না বাবা, বসে থাকতে হয় দূর। 5টা, 5:30 বেঁচে যায় স্নানের জন্য, কাজ হয়ে যায় কখন, স্নানের জন্য 5:30 বেজে যায়। সকালবেলা রুটি করেছি তো খিদে পেয়ে গেছে। রাত্রিবেলা তো একে অল্প খাবার খাই, একদম অল্প খাবার খাই। ভালোই খেলাম, চা দিয়ে মুড়ি দিয়ে ভালো খেলাম, কিন্তু বসে তো খাওয়ার মতন সময় নেই। আজকে উঠেছি বলে 5টায়, সেই জন্য এই সময় তো ঘুম থেকেই উঠি না। ওই সকালে উঠে কোনো রকমে হেলতে ধুলতে গিয়ে 2-3টে বালতি খালি থাকলে বসে বসে ঝিমি আর ভরি বালতি, বালতি ভরি
রান্নার দিকে বালতি ভরি ঝিমি আর বালতি ভরি, বাথরুমে ঝিমি আর ওদের বাথরুমেরটা ওরা ভরে, আর আমাদের তো গিন্নি মা বাসন থাকলে কখন যে মাজবে তার ঠিক নেই। তো আমি মেজে মুজে আমার সব 2টো না 3টে থালা ছিল, হাতা ছিল, ভাতের ডেচকিটা ছিল, মেজে টেজে চাল এখনো ধুইনি, 12টার জন্য চাল দেবো, এতটা ওই চালটা দেবো। 1 কাপ চালের ভাত আছে, মিঠু কতটা খাই দেখি, হয়ে যাবে, বাপ্পারও হয়ে যাবে ভাত দিয়ে। বসাই, বাপ্পার চা করতে হবে, এবার বাপ্পা চা খাইনি। বেশি লাভ নেই, এমনি সব হয়ে গেছে। এই কিছু খেলো, থালাটা রয়েছে আর চায়ের বাসনটা সেটা হলো এতে মাজবো, ওই 12টার জলে মাজবো। হ্যাঁ, আর এখন করবো না, এখন একটু নিচে যাবো, চাল নিয়ে আসি, চিনি নিয়ে আসি, টুকটাক জিনিস আনতে হবে, একটু পেঁয়াজ এনে রাখি আধা কিলো, কারণ রবিবার যদি আবার চিকেন করে, রবিবার চিকেন করলে আবার লাগবে। আর ছোটো আলু আছে, আলু আনলে বড় আলু আনতে হবে।